किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से, दिल को अल्लाह से काफिर लगे भोला देते, दिल को अल्लाह से काफिर लगे भोला देते, याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, अल्लाहुम्मा আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নিজের চাচা, বুখারী শরীফের রিওয়ায়াত কে হযরত আব্বাস জানা গেল আল্লাহ একটা ছেলে দিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, হুজুর রেখেছিলেন, উনি হিজরাতের 3 বছর আগে এসেছেন, মানে হুজুর যখন ওয়াফাত শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর, এই 13 বছরে হুজুরের দোয়া পেয়ে গেছেন, হুজুর এই 13 বছরে বলে দিয়েছিলেন হিবরুল উম্মাহ, আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড, 13 বছর বয়স, জোরে বলুন না সুবহানাল্লাহ, ওনার লাকাব ছিল রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার আর বাহরুল উলুম, ইলমের দরিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সারাটা জীবন এই 13 বছর পর্যন্ত আল্লাহর নবী যেই উটেই সফর করতেন ওই উটেই নবীর সাথে উনি বসে থাকতেন, বলুন না সুবহানাল্লাহ, হুজুর এত ভালোবাসতেন। হযরত ইবনে আব্বাস চলে এলেন, ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোলে কোলে নিয়ে চলে যাওয়া হলো, ওনাকে কিছু খাওয়ানো হলো না, দুনিয়ার কিছু মুখে দিয়া হলো না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা খাজুর মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ বলা খাজুর আল্লাহ নবী ওনার মুখের মধ্যে দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মায়ের দুধ পান করার আগে লালা শরীফ বলা খাজুর হুজুর দিয়েছিলেন, উনি এত কাঁদতেন, কিতাব এসেছিল এত ফর্সা ছিলেন উনি, আর এত কাঁদতে এই চোখের গোড়া থেকে পানি গড়িয়ে গড়িয়ে ওই সাদা ধবধবে শরীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমা এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এখানে কালো দাগ হয়ে গেছে। হুজুরের নিজের চাচাতো ভাই
হুজুরের নিজে চাচাতো ভাই খবর পেলে যে অমুক ব্যক্তির কাছে একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ আছে। আহা, একটা চাদর গায়ে দিয়ে টুক 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 করে মরুভূমির উপর থেকে ওনার ঘরে চলে গেলেন। বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালেন, ডাকলেন না। কেন? হয়তো দুপুরবেলা উনি খেয়ে একটু আরাম করছেন, আমি যদি ডাকি ওনার আরামে বিঘ্ন ঘটে যাবে। ডাকলেন না। বাড়ির বাইরে মরুভূমিতে চাদরটা রেখে একটু উঁচু করে মাথা দিয়ে হেলান দিয়ে রয়ে গেলেন। মরুভূমির ঝড় উঠেছে, বালুগুলো উড়ে উড়ে ওনার গাটা ঢেকে ফেলেছে, তারপরও বসে আছে। বললেন না সুবহানাল্লাহ, কিতাব এসেছে ওই ব্যক্তি যখন বার হলেন হুজুরের চাচাকে দেখে আক্ষেপ করে বললেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার আপনি আমার দলিতে, আপনি আমার বাড়ির গেটে না শুনেছি আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছি। উনি বললেন, আপনি তো বললেন আমি আপনার বাড়িতে আমি চলে যাব। উনি বললেন, না, দরকারটা আমার, ওইজন্য আমি আপনার কাছে এসেছি। বলুন না সুবহানাল্লাহ, যদি বলা গেল না সুবহানাল্লাহ। কাতেবে ওই ছিলেন হযরত যায়েদ বলে, হুজুর একজন সাহাবী, ওনাকে ঘোড়ার পিঠে তুলছেন। আহা, ঘোড়ার পিঠে তুলে ওনাকে পিছন থেকে ধরে আছেন, আর ঘোড়ার পিঠে ওঠার জন্য যেখানে পাটা রেখে সাপোর্ট দিয়ে ওঠে ওটাকে এক হাত দিয়ে ধরে রেখেছে। কাতেবে ওই হুজুর বললেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আপনি আমার এভাবে খেদমত করে লজ্জা লাগে। উনি বললেন, আল্লাহর নবী আমাদের করে এভাবেই শিখিয়েছে, আলেমদের এভাবে ইজ্জত করতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বললেন, হুজুর আপনি একটু আমার দিকে আগিয়ে আসেন। আগিয়ে গেলে ওনার হাতটাকে দিয়ে উনি চুমা খেলেন। কে বললে আমাদের করে এই শিক্ষা দেয়া হয়েছে আহলে বায়াতকে এভাবে সম্মান করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী চাচাতো ভাই, 13 বছর বয়স হুজুর ওফাত হলেন। ওনার আব্বা হুজুরের চাচা একটা ঘর করেছে মদিনা শরীফ, ছাদ দেওয়া, আল্লাহর নবীকে ডেকেছে একটু দেখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ঘর দেখতে গেলেন। বুখারী শরীফ এসেছে, হুজুর দেখে বললেন, চাচা জান ঘর করেছেন, পানি বার হবার নালা করেন নাই, ড্রেন? বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ওই ড্রেনটা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জামানা চলে গেল, সিদ্দিক আকবরের খেলাফত চলে গেল, ওমর ফারুকের খেলাফত। লোকেরা হযরত ওমর ফারুককে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, মুসল্লিরা সব নামাজে আসে ওই রাস্তা দিয়ে, যে রাস্তায় এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা পার হয়, রাস্তাটা কাদা হয়ে থাকে। যদি একটু ওনাকে বলতেন আর ড্রেনটা যদি উনি পাল্টে অন্যদিকে করতেন, তাহলে মুসল্লিদের কষ্ট কম হতো। উনি বলেন, চলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, সালাম দিলে খলিফাতুল মুসলিমিনকে দেখে, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘর? জি, এটা দরকার। কি দরকার? না আপনি যদি এই ট্রেনটা একটু ঘুরিয়ে দিতেন। আহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা ঘোরাতে তো আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই। আপনি বলতেন খলিফাতুল মুসলিমিন আমি ঘুরিয়ে দেব, আমার কোনো অসুবিধা নেই, তবে এটা আমি করি না। এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি মানা সাহাবাদের! আহা, হযরত ওমর ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছেন, কাঁদছেন আর বলছেন, ও নবী পাকের সাহাবারা, আমি ওমরের জুররাত নাই, আমি ওমর, আমার কোনো ক্ষমতা নাই, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে আমি ওমর ওটাকে পাল্টে দেব। এই ট্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি ওমরের এত ক্ষমতা কোথা থেকে আসে, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে ওটা আমি পাল্টে দেব। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, নববী শরীফে যাওয়ার এই রাস্তাটাই বদলে দাও, অন্য দিক থেকে রাস্তা করে দাও। কিন্তু হুজুর যেটা নিজে হাতে বসিয়েছে আমি ওমর ওটা খুলতে পারবো না, হুজুরের হাতের রাখা জিনিস, আমি ওমরের ক্ষমতা নাই পাল্টে দেওয়ার। চলে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল তানাদের ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতে, হুজুর আমি জিহাদে যাব। কাকে? ওমর ফারুককে বলছেন, খলিফাতুল মুসলিমিন 14 হিজরি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে দাঁড়িয়ে দেয়া হলো, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি তো চোখে দেখতে পারলাম আপনি জিহাদে গিয়ে কি করবেন আপনি তো চোখে দেখতে পারলাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হাতে যুদ্ধে ঠান্ডা খানা দিয়ে দেবেন আমি তো চোখে দেখতে পাই না আমি তো চোখে দেখতে পাই না সামনে দিক থেকে শত্রুরাকে আসে আমি দেখতে পাবো না হুজুর আমাকে ভয় লাগবে না আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধে ঠান্ডা খানা বিনা ভয়ে দেনে হুজুর আমি দাঁড়িয়ে থাকবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমি চোখে দেখতে পাই না ঝান্ডা ধরে দাঁড়াবো কে আসে না আসে দেখতে পাবো না হুজুর আমাকে ভয়ও লাগবে না ওই যে দুশমনীরা সামনের দিক থেকে আসবে আমি তো দেখতে পাবো না ঝান্ডা নিয়েই থাকবো কে এলো আর কে গেল আমি কি জানি হুজুর আমাকে তো ভয় লাগবে না কেন ওদের তো আমি দেখতে পাবো না হুজুর ঝান্ডা আমার হাতেই থাকবে 14 হিজরি যুদ্ধের লোহার জামা পরে ঝান্ডালে দাঁড়িয়ে গেল তুমুল যুদ্ধ চলে কিতাবে এসেছে 3 দিনের মাথায় আল্লাহ মুসলমানদের ফাতে দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ সব সাহাবাদের লাশ খোঁজা হয় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিতাবে এসেছে খুঁজে খুঁজে দেখা গেল এক জায়গায় উনি পড়ে আছেন তখন যুদ্ধের ঝান্ডাটা উনি হাতে করে বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছেন জোরে বলুন আর একটু জোরে বলা গেল না এটা হলো সাহাবাদের জীবন দ্বীনের জন্য খেদমত করেছে এটা হলো সাহাবাদের জীবন দ্বীনের জন্য খেদমত কোথায় 15 জনের নামে কেস দিয়ে বলল মুসলমান ভয় পেয়ে গেছে ওদের জানা নাই মুসলমানদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে আরেকটু জোরে বলা গেল না আমরা হযরত খাব্বাবের থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি যে আল্লাহ আল্লাহর রাসূলকে কিভাবে মানতে হয় আলহামদুলিল্লাহ বলুন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানার কোমরে গোশত ছিল না হাড় ছিল আর গর্ত হয়েছিল আমার হুজুরের সাহাবী ছিলেন ইহুদি মহিলার খাদেম ও জওয়াকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মুসলমান হয়ে গেলেন ইহুদি মহিলা জানতে পেরে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে গরম মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে হুজুরের কোমরে দিয়ে দিল হুজুরের কোমরের উপরে রেখে দিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরের গোশত গলে 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 পানি হয়ে চলে গেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের অন্তর থেকে কলেমাটা মুছতে পারে না কলেমাটা মুছতে পারে না ও জওয়াকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম দানের দ্বিতীয় খলিফা হুজুরের খেলাফত চলে হুজুরের শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জিজ্ঞাসা করলেন হুজুর আমার জানতে চাইলেন ও হযরত খাব্বাব তোমার কোমরে গোশত নয় তোমার কোমরে গর্ত হয়ে গিয়েছে ওই জায়গায় কেন গোশত নয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গেলাম আমি খাব্বাবকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরেতে দিয়ে দিয়েছিল আমি খাব্বাব আমার কোমরের গোশত গলি পানি হয়ে চলে গিয়েছিল আমি খাব্বাবের অন্তর থেকে তখনও পর্যন্ত ঈমানের কলেমা মুছে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল আমি খাব্বাব আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে হুজুর আজও আমার কোমরে আর গোশত গজায় না আজও গর্তই হয়ে আছে হুজুর কোমরের গোশত গলে গিয়েছে ঈমান আমার ধ্বংস করতে পারে আমি ঈমানের জায়গায় আজও মজবুত জোরে বলো
এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের মোহাব্বত। এটা হুজুরের সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন, কি ভালো তারা বেসেছে। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলে, হুজুরের কাছে গেলে সালাম দিলে, হুজুর জবাব দিলেন, হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। আহা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মনটা খারাপ আপনার। হুজুরের কিছু করে সাহাবারা সহ্য করতে পারতেন না। আল্লাহ নবী বললেন, বাবা আজ কদিন আমার ঠিক মতন খাওয়া হয় না। এই যে কথা, সাহাবীর অন্তরে দাগ লেগে গেল। হুজুরের এত কষ্ট। হুজুর একটা সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন, খন্দকের যুদ্ধ। খন্দক এই গর্ত খোঁড়ার বুদ্ধিটা হুজুরকে বলেছিলেন, ওনার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর, যদি মদিনা শরীফের সীমানায় গর্ত খুঁড়ে দেওয়া হয়, কাফেররা আর মদিনা শরীফে আসতে পারবে না। এই যে গর্ত খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে তোলে, কিতাব এসেছে আল্লাহর নবী নিজেও মাথায় করে সাহাবাদের সাথে মাটি বইছে। হযরত মিকদাদ ইবনে আমর, আল্লাহর নবী যখন মাটি বইতেন, হুজুরের কষ্ট থেকে আর সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আহা, একটা ছোট পারা পাত্রে দুধ ছিল, দুধ অল্প লবণ, ওই দুধটা নিয়ে পাত্রে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না, যদি একটু পান করতেন আপনি। আপনিও আমাদের সাথে মাথায় করে মাটি বইতেন, হুজুর আপনার এত কষ্ট, হুজুর একটু পান করেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুধের পাত্রটা হাতে নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হুজুর বলে, ও আমার সাহাবারা, এ তো আমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে পান করার জন্য, আসো সবাই মিলে একটু পান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ছোট পারা পাত্রে তো দুধ, আল্লাহ পাক এত বরকত দিলেন, সব সাহাবারা পান করার পরও আল্লাহ বরকত দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মিকদাদ ইবনে আমরকে জানার জন্য হুজুর দোয়া করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হুজুর দোয়া করেছিলেন। বড় খুশি হয়ে গেছে। কেন? হুজুরের কাছে উনি দাঁড়িয়েছিলেন, কে? মিকদাদ ইবনে আমর আর হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। সুবহানাল্লাহ বললেন না? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল দিয়েছিলেন, এই বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী, ওনার থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আর একটু জোরে বলা গেল না? 30,000 খালি গোলাম আজাদ করেছে, 30,000। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কম বেশি 20,000 গোলাম আজাদ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের ছেলে। আর যে গোলাম বেশি নামাজ পড়তো, নামাজ ওই গোলামটাকে আগে আজাদ করত। ওনার ছেলে এক তারিখে বলল, আব্বা আপনার সাথে গোলামরা ধোঁকা দিচ্ছে। উনি বলেন, কেন? না, আপনি যেই গোলাম বেশি ইবাদত করে, নামাজ পড়ে, তাকে আপনি আগে আজাদ করে দেন, ওই জন্য আপনাকে দেখিয়ে দিই ওরা বেশি নামাজ পড়ে, আপনি তো ঠকে যাচ্ছেন। হুজুর বললেন, আমি ইবনে ওমর আমিও জানি। তাহলে হুজুর বললেন, এই আমার ছেলে, আমি বারবার ধোঁকা খেতে রাজি আছি আল্লাহর জন্য। যেটা বলবেন না, কেউ যদি আমাকে আল্লাহর জন্য ধোঁকা দেয়, আমি আল্লাহর জন্য বারবার ধোঁকা খেতে রাজি আছি। ওরা তোমাকে আল্লাহর জন্য ধোঁকা দিচ্ছে, দিক, আমি খুশি, তারপর আমি ওদের আজাদ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল আল্লাহ ওনাকে দিয়ে, যিনি ইন্তেকালের আগে 50,000 দিনারের একটা খেজুরের বাগান নবীর খানদানের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। খালি হাতে উনি এসেছিলেন। ধনী, মক্কা শরীফের ধনী ব্যক্তি, মক্কা শরীফের একজন ধনী মানুষ। মুসলমান হলে চলে গেলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওখান থেকে চলে এলে কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফ। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা
এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, এত ধনী ব্যক্তি একটা কুটি বলতে নিয়ে যায় না, কিচ্ছু নাই না, খালি হাতে গেছে। আল্লাহ নবী একজন আনসারী আর একজন মুহাজিরের মধ্যে হুজুর ভাই করে দিলেন, আর আনসারীদের বললেন তোমাদের মালের অংশ মুহাজিরদের তোমরা দেবে। গোলাম হাজরা তো সব জানে এগুলো। হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের সাথে যেই আনসারী হুজুর ভাই করেছিলেন, উনি বললেন আমাকে মাল দিতে হবে না, খালি বাজারটা দেখিয়ে দাও, বাকিটা আমার। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছিলেন, পাথর তুলতেন মদিনা শরীফের পাথর, যে পাথরটা তুলতেন, তোলার আগে হুজুরকে বরকত ধরতেন আর বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলা এর নিচে যে আমি গোল্ড পাই, গোল্ড সোনা, যে পাথরটাই তুলতেন ওর তলাতে গোল্ড পেতেন, সোনা পেতেন। এত গোল্ড পেয়ে গেছে ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে, তখনও সোনা কাটাই চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গোল্ড। কিতাব এসেছে যেই ব্যক্তি কাটছিল তার হাতে ফোঁসা এসেছিল। ওনার 4টা স্ত্রী ছিল, এত দিনার রেখে গেছেন। এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি টাকা এক একজন পেয়েছিল। এত দিনার রেখে কোন বর্ণনায় 400 কোটি এক একজন বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওর দুম্বা, ভেড়া, বকরি, ঘোড়া সবই ছিল, খালি মালের হিসাব এটা। কে? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে দ্বিতীয় হিজরি বদরে চলে গেলেন। হুজুর আমার সেজদায় পড়ে জার জার হয়ে কাঁদেন। ও যুবকেরা, আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দেন। ও আল্লাহ পাক, আজকে দিনে যদি ঘেনে যায়, তিন মানা কেউ থাকবে না, ইসলাম মানা কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াদানিয়ত মানা কেউ থাকবে না। আমি নবী আমাকে মানা কেউ থাকবে না। জার জার করে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও যুবকেরা, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পাশে দেখে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলেছেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল। রক্তকণা টপকে টপকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাজা করে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়ত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ পাক আজকে দিনে না ঘেনে যায়। আল্লাহ নবী জার জার করে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। হুজুর ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ খাড়া করে যাব। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতরা বলেছিল আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের উদ্দেশ্যে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যাব। আমরা একটু বসে বসে দেখি। হুজুর ওটা আমরা আপনাকে বলবো না যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, তাদের জীবনী বলেন। হুজুরে সাহাবীর মনটা খারাপ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওনার হুকুম করা ছিল সবার জন্য যা খুশি তোমরা খাবে আর পরবে। উনি ভালো জামা পরতেন না,
ওনাকে বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন জীবনে ঠিক মতন শখসাদ আদায় করে হুজুরকে ভালো জামা পড়তে আমি দেখলাম না। উনি খেতেন ওই ডাল পিষে রুটি দিয়ে। লোক বলতেন সবার জন্য এত সুন্দর খাবার, আপনি এভাবে খান? উনি বলতেন আমার হুজুর এইভাবে খেতে পছন্দ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে মুখের কাছে গোশত তুলেও নামিয়ে নিতেন। দস্তরখানে অন্যজন জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি নাই। আমি আব্দুর রহমান ইবনে আউফ, আমি কিভাবে মন খুলে গোশত খাই, যেটা আমার হুজুর ঠিক মতন খেলেন না, ওটা আমি খাই কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা হুজুরের সাহাবী, হুজুরের জবানে শুনলে আল্লাহর নবীর কদিন খাওয়া হয় না, মনটা খারাপ করে বার হয়ে গেল। লোকের বাড়ি বাড়ি, লোকের বাগানে বাগানে যায়, কিছু কাজ দেবে আমাকে, কর্ম যেটা করলে কিছু টাকা পাবো, হুজুরের জন্য কিছু কিনে নিয়ে যাবো, কোনো কাজ পেল না। খুঁজে 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 এক ইহুদির বাগানে চলে গেছে। দুপুর বেলা গরম রৌদ্র তাপ, উনি গিয়ে বললেন কিছু কাজ দেবে আমাকে। ইহুদি বলে এই রোদে কি কাজ করবে, তবে আমার এই বাগানটা খাজুর, আপনার খাজুরের বাগানটা কুয়া আছে, ওই কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে, এই বালতি ফেলে রশি টেনে রশি টেনে এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেবো। উনি বললেন আমি রাজি আছি। ওনার চাদরটা বিছিয়ে দিলেন, রশি ফেলে বালতিটাকে রশি দিয়ে টেনে টেনে তোলে পানি ভর্তি করে এক বালতি পানি ঢালে একটা খেজুর উনি ওই চাদরে জড়ো করে। মাঝে মাঝে দেখে অল্প হয়েছে, এতে হুজুরের পেট হয়তো ভরবে না, আরো কিছু টেনে তুলেছে, অনেকটা হয়ে গেল। চাদরটা মুড়ে আল্লাহর নবীর দরবারে চলে, হুজুরকে সালাম দিয়ে দেয়। হুজুর সালামের জবাব, ওই খাজুরের হুজুরের চাদরটা খুলে আমার নবীকে দে, হুজুর একটু খান। কোথা পেলে বাবা এত খেজুর? শরীরটা ঘেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ক্ষুধা আর সহ্য হয় না। হুজুর আমি গিয়ে ইহুদির বাগানে কুয়া থেকে পানি তুলেছি, এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে আপনার জন্য। কুয়া থেকে পানি তুলে খেজুর এনেছে, হুজুর আপনি খান। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী, হুজুরের ভালোবাসার সাহাবী। উনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান। আব্দুল্লাহ ইবনে জিদান ওনার গোলাম ছিল। যখন শুনলেন মুসলমান, আব্দুল্লাহ ইবনে জিদান একটু বড় ব্যবসায়ী ছিল, একটু নরম প্রকৃতির লোক ছিল। ও দেখলো আমি বিলালের সাথে পেরে উঠবো না, ও রাতারাতি উমাইয়া ইবনে খালফকে এমনি দিয়ে দিল, তো টাকা পয়সা দিতে হবে না, বিলালকে নিয়ে নিত। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর উপরে এই উমাইয়া ইবনে খালফ এত জুলুম করেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে হুজুরকে জমিনে ঘিষতে ঘিষতে নিয়ে যেত। মাঝে মাঝে দড়ি বেঁধে গরম রৌদ্রতে বাইরে মরুভূমিতে ফেলে রাখতো। আহা, ওনাকে মাঝে মাঝে এত মারতো, কিতাব এসেছে শরীর ফেটে চামড়া ফেটে রস করাতো। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে উনি বেহুশ হয়ে যেতেন। কি মানা সাহাবা। হযরতে বিলাল ইবনে রাবাহ কত মার মেরেছেন। ও জবাকে হুজুরের শরীর খানা ফেটে গিয়ে দে, রক্ত খানা শরীর থেকে টপকাতে লেগে দে, মক্কা যুবকেরা কাঁধে চলে গেল। ও হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমায় মেরে দে, কই তোমার নবী তো তোমার কাছে আসলো না, কই তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবাব দিয়ে দে, হুজুর আমার উত্তর খানা দিয়ে দে। তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেন, তোমরা পরীক্ষা করে থাকো ভালো না খারাপ, ওটা ভালো না খারাপ। আমি বিলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে। আল্লাহ পাক আমি বিলালকে পরীক্ষা করে দেখিয়ে দিল, আমি বিলাল আল্লাহর দ্বীনের জন্য কতটা মজবুত হয়ে গিয়েছি, কতটা মজবুত হতে পেরেছি। আমি বিলাল এই অবস্থানে আল্লাহ পাকের উপরে আমি এখনো খুশি আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমরা যখন
কিছু কেন, ওটাকে পরীক্ষা করে দেখো ভালো না খারাপ। আমি বেলাল, আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করছে, আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিল দ্বীনের জন্য আমি কত মজবুত হতে পেরেছি। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না। সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসাটা কি জিনিস। দাবি করলে হয় না হুজুরকে ভালোবাসি, দাবি সমাজের অনেকেই করে হুজুর ভালোবাসি। নোংরামি এত বাড়লো কি করে সমাজে? বলেন ঠিক বলছে না ভুল বলছে? সবাই দাবি করছে আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, অন্যায় সমাজ এত বেড়ে গেল কি করে? যদি ভালোই বেশি বেশি ফেললাম তাহলে তো সমাজ আর অন্যায় হতো না। দিনের দিন লটারিটা বেড়েই চলেছে, কমে নেই। এখন মুসলমান লটারি কাটাটাকে আম মনে করেছে, গুনাহ বলেই ভাবেই না। লটারি গুনার কোনো গল্প না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সমাজে সুদের ব্যবসা বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। আমাদের সমাজে মুসলমানরা সুদে টাকা খাটায়। কি বলছেন আপনি আমাকে? সুদে টাকা ধার দেয়, আল্লাহকে ভয় করে। বিচার তোমার হবেই হবে যদি তওবা তুমি করতে পারো। অত সংশয় 10,000 দিল, প্রত্যেকদিন এই 10,000 টাকা ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্ট আমাকে দিন পিছু তোমাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। নাই দিলেন ধার, নাই আমরা সুদের চিন্তা হলো কেন আমাদের? সুদে হারামের চিন্তা হয়ে গেল কেন আমাদের? এত হারামের চিন্তা আমাদের মধ্যে কোথা থেকে ঢুকলো? ওই জন্য তো ইবাদত কবুল হচ্ছে না, ওই জন্যই তো দোয়া কবুল হয় না আমাদের। দেখছেন না, মসজিদে গেলে মুসল্লি অনেক, দোয়া কবুল হয় না। ওই জন্যই তো আমাদের কবরে কপালে বিপদ থেকে গেছে। কেন বলেন তো? বাহ্যিকটা দিনের মতন রাখলো, অন্তরটা দিনের উপরে নয়। বাহ্যিকটা শরীয়তের মতন হলো, ভেতরটা কোনো শরীয়তের তৈরি হয়নি। এখনো মন শরীয়তের জায়গায় মজবুত হয়নি। হুজুরের সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। উনি হুজুরের দরবারে কাঁদছেন আর বলছেন হুজুর আমি মুনাফিক হয়ে গেছি, হুজুর আমি মুনাফিক হয়ে গেছি। এই বাবা নিজেকে কেন মুনাফিক বলো? জানো মুনাফিক কাকে বলে? হুজুর আমি মুনাফিক। কে জানা? লাশ ফেরেশতারা তুলে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি ওহদ। এই ওহদের যুদ্ধে সাহাবারা লাশ তুলে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না। হযরত হানজালা হুজুরকে ফেরেশতারা গোসল দিয়েছে। বিয়ে হয়েছে আগের রাত, বিবির সাথে সম্পর্ক করেছে, ফরজ গোসল করতে পারে না। হুজুরের ডাক পেয়েছে, ওই অবস্থায় ছুটেছে, বেহুশ হয়ে গেছে। যেমন হুজুরের সাহাবী ছিলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। ওনার আরেকটা নাম হলো হযরত দামিন। হযরত জুলাইবি ওনার হাইটটা একটু কম ছিল। পর্দার আয়াত নাজিলের আগে সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন, একটু হাসাতেন, রসিকতা করতেন। পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে এ জুলাইবি আর তুমি বাড়ি বাড়ি যাবে না। আল্লাহ পর্দার আয়াত নাজিল করে দিয়েছে। উনি একটু শর্ট হাইট ছিলেন, বেটে হুজুরের সাহাবী ছিলেন। আমাদের হুজুরের দরবারে গিয়ে একদিন আক্ষেপ করে বলে, হুজুর দুনিয়ায় তো আমাকে আর কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো তো হুজুর? সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো। আমার হুজুর হেসে বলে এ জুলাইবি আমি নবী, তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেব। একজন সাহাবী এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলে, হুজুর আমার মেয়ের জন্য যদি ভালো একটা সম্বোধন করে দিবেন। হুজুর বলে মেয়ের চিন্তা করতে হবে না, আমি নবী দেখেছি। সাহাবী মনে করে হুজুরই বিয়ে করবে। হুজুর বলে না আমি করব না, তোমার মেয়ের জন্য আমি আমার জুলাইবিকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। সাহাবী বলে হুজুর একটু বিবিকে জিজ্ঞাসা করে বলবো। ঘরে চলে গেলেন, বিবিকে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মেয়ের জন্য হুজুর জুলাইবিকে পছন্দ করেছে। বিবি বললেন না, হুজুরকে গিয়ে বলে দেন এই সম্বোধন হবে না, আমি জুলাইবির হাতে আমার মেয়েকে দেব। স্বামী স্ত্রী কথোপকথন, স্বামী বলে আমি হুজুরকে না বলি কি করে? না তুমি যে হুজুরকে বলে দাও হবে না, নিষেধ করে দাও। কত ঘরের ভিতর থেকে মেয়ে বললেন আব্বা কার বিয়ের সংবাদ এনেছে? তোমার। কে পাঠিয়েছেন আব্বা? আল্লাহর নবী। মেয়ে বলছেন হুজুরকে না বলতে পারবেন? হুজুরকে না বলতে পারবেন? আমি তো
তো খুশি। কেন? পাত্রকে আমার কাছে বড় জিনিস নয়, সংবাদটা হুজুর পাঠিয়েছে, এটা আমার কাছে বড় জিনিস। বললেন আলহামদুলিল্লাহ। কে পাত্র? ওটা আমার বড় জিনিস নয়, জানা আমার নসিব এত বড়, আমার জন্য হুজুর ছেলে পছন্দ করেছে। আল্লাহ নবী দুজনের বিয়ে দিলেন, বরকতে দোয়া করলেন, হাতের মেদি শুকায় না, আল্লাহর দ্বীনের জন্য জিহাদে 12 হয়ে গেলেন। জিহাদ হয়ে গেল, আল্লাহ মুসলমানদের ফতেহ দিলে। হুজুর বসে বসে বলছেন, বাবা দেখো তোমাদের সাথী সঙ্গীদের কাল লাশ পাওয়া যাচ্ছে, দেখো খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে জোগাড় করলেন। হুজুর বলে আর কারো বাকি আছে? জি হুজুর। খোঁজো। খুঁজলে হুজুর বলে আর কারো বাকি আছে? বললেন না। এবার আমাদের নবী নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার সেই জুলাইবিটা কোথায় চলে গেল? একটু খোঁজো। সাহাবা হুজুরা খুঁজছেন, খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা 7 জন, কোন বর্ণনায় 9 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে উনি শহীদ হয়ে পড়ে আছেন। গোটা শরীরটাই খালি তলোয়ারের দাগ। আহা, দ্বীনের জন্য ওনাকে আনা হলো। একটু ছোট ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিকে নিজের কোলে উঠিয়ে নিলেন। হযরত জুলাইবি উনাকে নিজের কোলে তুলে দিলেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। হুজুর কোলে তুলে হযরত জুলাইবির জন্য দোয়া করছেন আর বলছেন, আমার জুলাইবি, আমি নবী আমার থেকে, আমি নবী জুলাইবির থেকে। 3 বার হুজুর বলেছিলেন। বলে আল্লাহ নবী হযরত জুলাইবিকে দাফন করে বলে, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনি আমার জুলাইবির উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না? সেই ভালোবাসা, সেই মোহাম্মত অন্তরে তৈরি করে দুনিয়া দেখে না, দেখে আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে সন্তুষ্ট হয়ে যায়। ওটাই সাহাবারা দেখেছে। সেই সাহাবাদের জীবনী পড়ে কিসে আমাদের শয়তানে ধরে গেল, এত লোভ লালসা, এত কিছু। ডক্টর মানা করেছে মিষ্টি খাওয়া যাবে না, সুগার বেড়েছে, মিষ্টির দিকে ফিরেও দেখছে না, মন চাইলেও হাত দেয় না। 2 দিন বাঁচবো, তার জন্য যদি এত আমাদের ডায়েট হয়, আল্লাহর রাসূল বলেছে গুনাহ করিস নি, জাহান্নামে যাবি, আল্লাহর ফরমান এটা। কই আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডায়েট করলাম না তো? ডক্টর বলেছে মিষ্টি খেও না, সুগার বেড়ে গেলে তাড়াতাড়ি উপরে চলে যাবে। বেশি দিন নিচেই থাকবো বলে মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যায়, ফিরেও দেখে না। ঘন ঘন প্রেসার মাপে আর ব্লাড টেস্ট করে, সুগারটা কত হলো, ফাস্টিং করছে, খেয়ে করে। আল্লাহ বলে আমার হুজুরের মধ্য দিয়ে যে অন্যায় থেকে বাঁচনা হয়, জাহান্নামে যাবে, ওটা আমাদের মাথায় এলো না। দিনের দিন গুনাহ করেই যাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করে দেয়। বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্যায় থেকে মনটা ঘুরিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে সাহাবারা জীবন কাটিয়েছে, যেভাবে হুজুরের সাহাবারা জীবন চালিয়েছেন, সেই সাহাবাদের দিকে দেখেন। হুজুরের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা প্রায় নবীর কাছে কাঁদতে না বলতেন, হুজুর একটু দোয়া করে দেন, এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে। আহা, আমার মাথার খুলিটা উল্টে ওতে মদ ঢেলে কাফেররা না পান করে। আহা, হুজুরের কাছে কাঁদতে না দোয়া করতেন। হযরত খুবাইব ইবনে আদি ইসলামের প্রথম যুদ্ধ, 2য় হিজরি, বদরের যুদ্ধের পরে হুজুর 10 জন সাহাবাকে মক্কা শরীফের অবস্থা জানার জন্য পাঠিয়েছিলেন। অন্য বর্ণনায় মুনাফিক মুসলমান হুজুরকে বলে, হুজুর কিছু মুসলমান হয়েছে, যদি কিছু সাহাবা পাঠাতেন। হুজুর 10 জন পাঠালেন। ওনারা মক্কা শরীফে ঢোকার আগে তীর আর পাথর ছুঁড়ে ছুঁড়ে 9 জনকে শহীদ করে দিয়েছিলেন। আহা, একজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বন্দী করেছিল। কিতাব এসেছে ওনাকে যেখানে বন্দী করে পাশ থেকে হেঁটে হেঁটে গেলে মাঝে মাঝে উকি মেরে কাফেরগুলো দেখতো বেমৌসম ফল বসে বসে হুজুর খাচ্ছেন। বেমৌসম ফল, বলবেন না সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাদের এলাকায় দেগঙ্গা বাজারে কুল খুঁজলে পাওয়া যাবে না, বয়ে বিক্রি হয়। আগামী 2-3 মাস 4 মাস পরে কিন্তু বাজারে কুল পাওয়া যাবে। এখন নাই, কিন্তু এখন বাজারে আম বিক্রি হচ্ছে। কেন? এখন সিজন, ঠিক না? এখন আমের টাইম না। এখন যদি আম বিক্রি হয়, এটা হলো বেমৌসম ফল। বলে না দুফালা আম গাছ, দুফালা
খুবাইব ইবনে আদি যেই ফল মক্কা শরীফে পাওয়া যেত না তখন ওই ফল বসে বসে খাচ্ছেন, মানে আল্লাহর তরফ থেকে মেহমানদারি পৌঁছে যেত। জোরে বল, জোরে বলা গেল না? কাফের বেদিনগুলো কাছে চলে গেল, ও যুবকেরা সামনে থেকে দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিয়েছিল, হুজুরকে শুনিয়ে দিল, ও খুবাইব ইবনে আদি কতই না ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, উনি যদি আমাদের কাছে বন্দী হলেন কতই না ভালো হলো। ও যুবক, মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, এ মক্কা কুফারে কোন আসে না, আমি খুবাইব ইবনে আদি আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়, আমি খুবাইব একবার কেন, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি মেরে ওদের শহীদ করে দেয়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর নিজের ঘরে থাকবে, হুজুরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, ওই শব্দটা শোনাটা আমি পছন্দ নয়। জোরে বলুন। এত ভালোবেসেছেন সাহাবা আল্লাহ রাসূলকে। হুজুর বলতে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা, এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি কোন জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আমার তালহা ইবনে উবাইদুল্লাহকে তোমরা দেখে নাও, ওটা হলো জিন্দা শহীদ সাহাবী, যিনি আমার হুজুরের জন্য ইসলামের তৃতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের জমিনে ৭২ থেকে ৮০টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে আমার হুজুরের জন্য, একটাও নিজের শরীরে লাগতে দেয় না। আল্লাহ রাসূল বলে এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করবে, নিয়ে যায় হুজুর, চলে যায় ফাঁসিতে দেবে। কাফেররা বলল, এই খুবাইব তোমাকে শহীদ করে দেবো, আশা কি কিছু আছে? হুজুর বলেছিলেন মনটা চায় যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত সুন্নাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বললেন, আমরা সুযোগ পেয়েও নামাজ পড়িনি, শহীদের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তখনও নামাজ পড়ছে। যদি বলে ভালোবাসায় বলা গেল না, মসজিদের পাশে দাঁড়িয়ে আড্ডাদের সময় কাটালে, ও যুবক ইমামের তেলাওয়াত কানে আসে, মন নরম হয় না? মন নরম হয় না? মন কাঁদে না? কবরে যাবেন ভয় হয় না? কিয়ামতে উঠবেন ভয় লাগে না? আযাব হবে ভয় হয় না? কিতাব এসেছে জাহান্নামীরা পানির জন্য দেওয়ানা হয়ে যাবে, ওদের করে দেওয়া হবে পচা রক্ত আর পুঁজ, যেটা পান করলে এই শরীর ফুটো হয়ে আবার গলে গলে বার হয়ে পড়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাফেররা কিয়ামতে বলবে, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি পুরা মাটির ন্যায় আমরা হতাম। ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি আমরা পুরা মাটিও হতাম। আহা